আপনি যদি সবসময় সুস্থ থাকতে চান, শরীরকে রোগমুক্ত রাখতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এমন একটা টোটকা, এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যে সামান্য একটা উদ্ভিদ খেয়ে আপনি আপনার শরীরকে সারা জীবন সুস্থ রাখতে পারবেন। তাই ভিডিওটা ১ সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই একটা গাছ, অমূল্য সম্পদ, এই গাছটা খেয়ে আপনি আপনার শরীরকে একেবারেই সুস্থ রাখতে পারবেন সারা জীবনের জন্য। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসুন জেনে নেওয়া যাক যে আসলে শরীর সুস্থ রাখার মূল চাবিকাঠি কী? শরীর কিভাবে সুস্থ থাকে? শরীর সুস্থ রাখার উপায়গুলো কী, কী? শরীর সুস্থ রাখার অনেকগুলো উপায় আছে। তার ভিতরে প্রধানতম উপায় সেটি হচ্ছে যে আপনার শরীরের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী রাখতে হবে। আপনি যদি আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে পারেন, তাহলে আপনার শরীরে সহজে কোনো রোগ ব্যাধি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফলু কোনো কিছুই আঘাত করতে পারবে না বা বাসা বাঁধতে পারবে না। এজন্য আপনার ইমিউন সিস্টেমটাকে সবসময় শক্তিশালী রাখতে হয়। আর আপনার ইমিউন সিস্টেম যদি আপনি শক্তিশালী রাখতে চান, তাহলে আপনাকেই কিছু প্রাকৃতিক ভেষজ গাছগাছরা ব্যবহার করতে হবে এবং আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে। আপনাকে সঠিক সময়ে খেতে হবে, আপনাকে সঠিক সময়ে কাজ করতে হবে, আপনাকে রোদে যেতে হবে, আপনাকে খালি পায়ে হাঁটতে হবে, বিভিন্ন কিছু করতে হবে। তো আজকে যে টোটকাটি আমি শেয়ার করব বা আজকে যে গাছটির কথা আপনাদেরকে আমি জানাবো, সেটি হচ্ছে গিলয় লতা। এইটি এক এক অঞ্চলায়, এক এক এলাকায় এক এক নামে বা গিলয় লতা, গোলঞ্চ লতা, গোলনাই লতা বিভিন্ন নামে ডাকে। এর আসলেই এটি হচ্ছে অমৃত। এই গিলয় লতা হচ্ছে অমৃত একটি জিনিস। এই অমৃত, এটাকে আপনার ভেষজ ঔষধের রাজা বলা যায়। এটি একটি অমৃত জিনিস। এটি যদি আপনি সঠিক নিয়মে, সঠিক সময়ে খেতে পারেন, তাহলে এটি আপনার শরীরকে এতটাই শক্তিশালী করবে যে আপনার শরীরে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফলু বাসা বাঁধতে পারবে না। কেননা এই গিলয় লতায় কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল বিভিন্ন ধরনের মেডিসিনাল প্রপার্টিজ আছে। আর এই মেডিসিনাল প্রপার্টিজগুলো কী করবে? আপনার শরীরের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে দেবে। দেখেন, আপনি অনেক খাবার খান, অনেক কিছুই খান, কিন্তু তারপরেও আপনার শরীরে ইমিউনিটি দুর্বল হয়ে যাচ্ছে। সামান্য একটুতেই সর্দি, কাশি, ঠান্ডা, জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছেন। কেননা আপনি যা খাচ্ছেন তা আপনার ইমিউনিটিকে শক্তিশালী করছে। এই প্রাকৃতিক এই জড়িবুটিটি, এই জড়িবুটিটি আপনার শরীরের শক্তিশালী করে, আপনার শরীরকে ভিতর থেকে আপনার ইমিউনিটিটাকে বুস্ট করে আপনাকে এমনভাবে শক্তিশালী করবে যে কোনো অসুখ, কোনো রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না বা আপনার শরীরে আসতে পারবে না। এজন্যেই আপনি নিয়ম করে, নিয়মিত এই গিলয় লতা বা গোলঞ্চ লতা বা গোলনাই লতা, আপনার এলাকায় কী নামে ডাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখেন, থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আসলেই এই গিলয় লতা বা এই গোলঞ্চ লতা কী। ছবি দেয়া আছে, আপনি ছবিটা দেখে মিলিয়ে সেই সংগ্রহ করে নিতে পারেন। যদি সংগ্রহ করে নিতে না পারেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই গিলয় লতা বা গোলঞ্চ লতা বা গোলনাই লতা কোথায় আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো বা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখন কথা হচ্ছে যে এটি আপনি কিভাবে খাবেন? কিভাবে খেলে আপনার শরীরের ইমিউন সিস্টেমটা শক্তিশালী হবে এবং কিভাবে এটি খেতে হবে, কখন খেতে হবে, কতটুকু খেতে হবে? দেখেন, একটা পূর্ণবয়স্ক মানুষ, শিশু থেকে শুরু করে পূর্ণবয়স্ক মানুষ সবাই এই লতাটি খেতে পারবে। কেননা এটি হচ্ছে প্রাকৃতিক একটি লতা। এর কোনো সাইড ইফেক্ট নেই, এর কোনো খারাপ দিক নেই। এটা একেবারেই শরীরের জন্য উপকারী ভেষজ ঔষধি। এটি আপনি ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে রস করে খেতে পারবেন, অথবা এটি আপনি ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে থেঁতো করে ১ গ্লাস পানি দিয়ে জাল করে সেই পানি হাফ হয়ে গেলে, অর্ধেক হয়ে গেলে ওটি আপনি চায়ের মতো করে চুমুক দিয়ে চিবিয়ে চিবিয়ে সকাল, দুপুর, রাত ৩ বেলা খেতে পারবেন। দুবেলা খেলেই যথেষ্ট, আপনি ৩ বেলা খেলেও কোনো সমস্যা নেই। আপনি যখন এভাবে এই গিলয় লতা নিয়মিত ৭ দিন খাবেন, আপনি ৭ দিন খাওয়ার পর অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন যে এই গিলয় লতা খেয়ে আপনার শরীরে কতটুকু শক্তি সঞ্চয় হয়েছে। আমি অবশ্যই, আমার বিশ্বাস, এটি হচ্ছে প্রাকৃতিক ভেষজ ঔষধি, এটি সৃষ্টিকর্তার দেয়া। এর কোনো
কাজের ঘাটতি নেই, আপনি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে যে আপনার কীরকম শরীরে এনার্জি এবং শরীরে শক্তি যোগান হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব। এই গিলয়লতা বা গোলঞ্চলতা সম্পর্কে আরও যদি আপনি বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে সঙ্গে যোগাযোগ করবেন। পারলে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে যোগাযোগ করবেন যদি আরও বিস্তারিত জানতে চান। আজকের ভিডিওটা কেমন লাগলো? এই গিলয়লতা বা গোলঞ্চ বা গোলয়লতা সম্পর্কে আপনি কি আগে জানতেন? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথম হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেষজ বিষয়ে, নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।